আলাইকুম। আজকে আমি রান্না করব নলা মাছ আর টমেটো দিয়ে ঝোল। মাছগুলিকে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে এক সাইড, আর এক সাইড উল্টে দিচ্ছি। এভাবে সুন্দর করে যখনই মাছ ভাজবেন একটু মশলাটা করে ভাজবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। দিয়ে দেবো পেঁয়াজ। মাছের তেলের মধ্যে দিয়ে দেবেন, তেলটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে ওটা দিয়ে রান্না হয়ে যাবে। কারণ এভাবে মাছ ভাজার তেল দিয়ে রান্না করলে অনেক মজা হয়। আর টমেটো মাছের ঝোলটা অনেক, খাবারের স্বাদটা অনেক মজা হয়, বেড়ে যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, পেজটাকে ফলো করবেন, অবশ্যই ভালোবাসা দিবেন, পাশে থাকবেন। আর নতুন নতুন কী রান্না দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, বলবেন। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন এটার মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আপনি সব জিনিস পরিমাণ মতো আন্দাজ করে দিয়ে দেবেন। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো এখানে ধনিয়া পাউডার, 1 চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আপনি আন্দাজ করে দেবেন, আপনি কতটুকু রান্না করবেন ওটার উপরে আন্দাজ করে মশলাটা দিয়ে দেবেন পরিমাণ মতো। দিয়ে দেবো আর একটু পানি কষানোর জন্য। দিয়ে দেবো টমেটো, যেটা দিয়ে ঝোল রান্না করব। টমেটোগুলো দিয়ে কষিয়ে নেব। হয়ে গেছে টমেটোগুলো, এরকম করে সিদ্ধ করে নেবেন, কষিয়ে ভালো করে টমেটো। মাছগুলো দিয়ে দেব। হয়ে গেছে আমার তরকারি। আমি তো একটু ঝোল রাখবো, তো আপনি চাইলে আর একটু শুকোতে পারেন। তো এভাবে, কারণ ঝোল তো ঝোলেই, আমি একটু পাতলা করে ঝোল রাখলাম। এভাবে খেলে অনেক মজা হয়, একদিন রান্না করবেন এভাবে। আপনার নলা মাছের ঝোল টমেটো দিয়ে, বেশি মশলাও লাগে না, ঝটপট টাইমও লাগে না। তো আজকের মতো ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ। পাশে থাকবেন, অবশ্যই একটা শেয়ার করবেন, লাইক কমেন্ট